আমি দেখছি 12টা ইউনিয়নে আমি কখন দায়িত্বে ছিলাম, যখন এই 12টা ইউনিয়নের সমস্ত রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, বিদ্যুৎ যেই সরকারের আমলে, যেই মন্ত্রীর আমলে আমরা পেয়েছি, আমি সেই সময় দায়িত্বে ছিলাম। আমি সেই সময় দায়িত্ব পেয়েছি যে সময় এই এলাকার এমন একটা মানুষ নির্বাচিত হয়ে এমন একটা ক্ষমতা নিয়ে আসছে, যাকে ব্যবহার করে এই এলাকার আনাচে কানাচে আমরা উন্নয়ন নিয়ে গেছি। চিনির বন্দরের কোনো রেকর্ড নাই। একটা বড় ব্রিজ থেকে মাত্র একটা কোয়ার্টার কিলো দূরে এত বড় 7 কোটি টাকার একটা ব্রিজ এই গরুহাটির পূর্ব দিকে, যেটা জীবনে কোনোদিন ইতিহাস নেই। এই নদীর উপরে শুধুমাত্র ঠ্যাংপাড়ার মানুষ পার হবে। এটা রানীগঞ্জের বসে কি টাকা বুঝে দিকে যাবা, এবার পারাপারের জন্য সাঁকোই জোটে না, 7 কোটি টাকার ব্রিজ আসবে। এত বড় মন্ত্রী থাকার কারণে হয়েছে। আপনারা ওই লোকটার জন্য দোয়া করবেন। দল যাই করেন করেন, কোন দল করেন সেটা ব্যাপার না, কিন্তু আমাদের মন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এলাকার এমপি বর্তমানে যে মন্ত্রিত্বটা নিয়ে আসছে, এটা উত্তরবঙ্গকে আলোকিত করেছে, সর্বোপরি আলোকিত করেছে আমাদের চিরিবন্দর খানসামার মানুষকে। আমরা গর্ব করে বলতে পারবো, আমাদের এলাকার নির্বাচিত এমপি, যার কাছে সারা বাংলাদেশের অর্থের ভান্ডার। তোমার বলে তুমি আসু কাজ করি দিয়া আসিয়া করি, এই কথা তো হয়। কাজ করি দিছি 10 বছর, এমপির হাতে ধরি হোক আর পায়ে ধরি হোক, বলি হোক আর ঝগড়া করি হোক। আমি যদি চেয়ারম্যান হই, 29 তারিখের ভোটে 30 তারিখ থেকে আমার কাজ শুরু হয়ে যাবে। উনি যদি আমাকে এই মুহূর্তে বলে যে তুমি আমাকে 12টা ইউনিয়নের 12টা প্রতিষ্ঠানের নাম দাও, আমি এখান থেকে মোবাইলে থেকে দিয়ে দেবো। উনি যদি আমাকে বলে তুমি রাস্তা দাও 12টা, আমি এখান থেকে বসে দেবো, কোনো নেতার সহযোগিতা লাগবে না, কাউকে আমার জিজ্ঞাসা করতে হবে না। খালি রানীর বন্দর আর সান্দানা নয়, 12টা ইউনিয়নের পারবো। আজকে মোবাইল করে মিটিং দেখাইছে, এটা কর্মী মিটিং, এটাই জনসভা হয়ে গেছে। তাহলে মাইকিং ছাড়িয়ে দিলে কি হলো? ওটাও হইবে। সাধারণ মানুষের উপকার হলে নাই। আমি 12টা ইউনিয়নের দুয়ারে দুয়ারে ঘুরছি, সকল বাজারে আমি যাচ্ছি, সাধারণ মানুষের উপকার হলে নাই। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটা। এবার আমি এবার সাধারণ মানুষের চেয়ারম্যান হব। আপনাদের রানীর বন্দরের লোকের কাপড় নেতা নিয়ে আমার কাছে যাইতে হবে। মসজিদ থেকেও লাগবে না, মুকুল আদা লাগে না, মসজিদ থেকে সুলতান পারভেজ কাপড় লাগবে। আপনারা নিজে যাবেন, নিজে কাজ করে আসবেন। তার প্রমাণ আমি আগেই দিছি। একজন দাঁড়ান দেখি, আমার বাড়ি যাওয়ার দলীয় পরিচয় ঘুরিয়েছেন নাকি? তখন তো আমি উপজেলা চেয়ারম্যান আসল না, আসলে আওয়ামী লীগের সেক্রেটারি। জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এমন কোন মানুষ একজন দাঁড়ান যে আপনাকে আমি দল বিবেচনায় ঘুরে দিছি। আমার স্বার্থ থাকলে আমি সঙ্গে সঙ্গে করে দিছি, আমার স্বার্থের বাইরে হলে আমি চেষ্টা করেছি, আমার স্বার্থের মাত্রার মধ্যে না হলে আমি তাকে বলেছি এই কাজটা আমার দ্বারা হবে। কিন্তু আমি কাউকে অসম্মান করি নাই। তুই কেন আসছিস ওই দল করি, এটা আমি বলি নাই। গতবারে আমাকে যে মানুষগুলি ভোট দেয় নাই, আমি হেরে গেছি, তারপরেও আমি অনেকদিন সাধারণ সম্পাদক ছিলাম, একজন মানুষকে আমি বলি নাই আমার নির্বাচনে তুমি ভোট দাও না, আমি তোমার কাজ করবো। যারা আসছেন তাদের কাছে আমার হৃদয় থেকে ভালোবাসা থাকে। আপনারা সিদ্ধান্ত নিয়েই আসছেন যে আপনারা আমার ভোট করবেন। এখনো তো মার্কা পাইনি, তার মানে আপনারা মুকুল মামার ভোট করবেন, এই তো? তা মামার রাজ্যে আর কারো জায়গা আছে? আছে? 7 জেলার চেয়েও বেশি ভোট আমি মামার বাড়ির চাও। এইটা ভাগিনার উপর দায়িত্ব, মামার ভোট। যেইটা বয়স্ক মানুষ ভাই কইছেন ওলা আজ থেকে মামা ভোট। তাহলে এবার কি আমরা এই গড্ডালিকা প্রবাহের মধ্যে কারো কারো কথায় ভোটটা দিয়ে 5 বছর নষ্ট করবো? আপনারা যদি আমাকে মামা ডাকেন, আপনাদের কাছে আমি এটুকু বলি যে আমি যাইতে আসতে তো এখানে বসিয়ে, আমি যদি চেয়ারম্যান হই তার চেয়ে বেশি আপনারা আমাকে পাবেন। সেক্রেটারি যখন ছিলাম সারাদিন চিঠি বন্ধ হয়ে থাকি,
সকাল 9টা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তারপরে আসি ওকরা বাড়িতে আসি 2 ঘন্টা কাটাই, ঘন্টা করে আসি 1 ঘন্টা কাটাই, রানীর বন্দরে আসি 1-1.5 ঘন্টা কাটাই, চাম্পাতলে যে কাটাই, তারপরে সৈয়দপুরে যায় 1-1.5 ঘন্টা কাটাই। পুরা রাত 12টা 1টা 2টার আগে আমি কোনোদিন আমার বাড়িতে ঢুকতে পারি নাই। চেয়ারম্যান যদি বানের পারেন কোনো বাধা নাই। কোন দল আসিবেন, কোন পেশার মানুষ আসিবেন, কোন ধর্মের মানুষ আসবেন, আমি একটা জিনিস গ্যারান্টি দেব, আমি যদি আপনার উপকার করতে না পারি আমার ক্ষমতার মধ্যে আপনাকে আমি অসম্মান করব না, চ্যালেঞ্জ সেটা। যত মানুষই যান এই সম্মানটুকু আপনাদেরকে আমি দেব, অতীতে দিয়েছি আবারও দেব। জনগণ বুঝে গেছে কি করতে হবে, কাকে কি করতে হবে। আরেকটি গ্যারান্টি দিলাম, কোন প্রশাসন, কোন পুলিশ, কোন অফিস আদালতে হয়রানি হবেন না, গ্যারান্টি। গ্যারান্টি ধমকে হবে না, ভালোবাসায় হবে। তারাও আমাকে ভালোবাসে, তারাও আমার 10 বছরের শাসন দেখেছে, তারাও আমার 10 বছরের কার্যক্রম দেখেছে। কোন কর্মকর্তাকে আমাকে কোনোদিন আঙ্গুল চোখে কথা বলতে হয় নাই, কোন কর্মকর্তাকে রে কথা বলতে হয় নাই। তারা নিজেরাই জানতো যে মুকুল ভাই এটা বলছে করতে হবে। আজকের মিটিং প্রমাণ করে, আজকে আমার আনুষ্ঠানিক প্রথম মিটিং। 1 নম্বর দিয়ে শুরু, 1 নম্বর যে ভালোবাসা দেখাইছেন, আমার বিশ্বাস এটা 12 নম্বর পর্যন্ত ঠেকিবে। এবারে জবাব কেউ থামাতে পারবে না। আমি সেই ব্যক্তি, আমার কাছে বড় কথা বলে কেউ পার পাতে পারবে না। আমার মুখ যেন ওরা না খোলায়। আমি কাউকে গালাগালি করতে চাই না। যারা প্রার্থী হয়েছে তাদের সেক্রেটারি আমি ছিলাম, আমার সেক্রেটারি ওরা ছিল। তারা আমার দ্বারা নেতৃত্ব নিয়েছে, আমি তাদের নেই নাই। অতএব ওদের খবর আমি জানি, আমার খবর ওরা জানে। মায়ের কাছে বাসি গল্প করি লাভ নাই। আমার ব্যবহারে, আমার চাল চলনে কেউ যদি আপনারা মন খারাপ করে থাকেন, আজকের মামা হিসেবে আপনারা সবাই মাফ করে দেবেন। আগামীতে সকল ভালো পরামর্শ আমাকে রাস্তাঘাটে দাঁড়িয়ে হলে দিবেন যে ভাই এই কাজটা করলে ভালো হবে। আমি এটা জানি রানীর বন্দরের বাজন কোথায় দরকার, সেই বাজন আপনারা আজকে দেখাইছেন। আমি বললাম আপনাদের কাছে ওয়াদা দিলাম, এর প্রতিদান আপনারা পাবেন। প্রতিটা কাজে সুখের দিনে না থাকিলেও দুঃখের দিনে আপনাদের পাশে পাবেন। অবশ্যই বিপদের দিনে আমি পাশে থাকবো, শুধু আপনারা আমার কাছে যাবেন। আজকে যারা আপনারা আসছেন, আমি অনেকে বসতে পারেন নাই, অনেকে দাঁড়িয়ে আছেন, অনেক সময় অনেক কষ্ট করলেন। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আমার জন্য আরেক কয়েকটা কষ্ট করেন, পারবেন না? আরো জোরে সবাই থাকেন আমার সাথে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা অবশ্যই 29 তারিখে আমি যে মার্কা পাবো সেই মার্কায় একটা করে ভোট দিবেন, বাড়ির ভোটবেলা দিবেন, প্রতিবেশীর ভোট দিয়ে দিবেন, আত্মীয় স্বজনকে ফোন দিবেন, বিভিন্ন হাটে বাজারে এমন স্লোগান তুলবেন রানীর বন্দরের জন্য মুকুল ছাড়া যদি ওর কথা না, যারা অন্যদিকে তারা যেন লজ্জা পায়। আমি 10 বছরে রানীর বন্দর ছাড়ি নাই, রানীর বন্দরের মানুষ আমাকে ছাড়ছে। আমি 10 বছর একবারে পার হয়ে যায়নি, আমাকে ডেকিও রানীর বন্দরের মানুষ পার হয়ে যাবে। এটাই আমার বিশ্বাস। সেই বিশ্বাসকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী 29 তারিখ পর্যন্ত সজাগ থাকেন, ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে আপনারা ঘরে ফিরবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যেহেতু নির্দলীয় ভোট, তাই আসসালামু আলাইকুম।